আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকেও চ্যানেল ও মারকাজুল উলুম ফাতরিয়া সেন্টার, জয়নাবাড়ি, হামাদপুর, সাভার, ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আবু বকর সিদ্দিক দৌলতপুর মানিকগঞ্জ থেকে যে প্রশ্নটি করেছিল, তার প্রশ্নটি ছিল, একই মসজিদে একাধিকবার জামাতে নামাজ পড়া যায় গেছে কিনা। আমরা অনেক সময় দেখি একই মসজিদে পরবর্তী লোকেরা এসে দ্বিতীয়বার জামাত করে, তাদের জন্য জামাতের হুকুম কি? আবু বকর সিদ্দিককে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো মসজিদ মহল্লার ভিতরে হয়, কোনো পাবলিক রাস্তার পাশে না হয়, সাধারণ চলাচলের রাস্তার পাশে না হয়, এবং সেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে, আর মুসল্লিগণ যদি ওই মহল্লার হয়, তাহলে দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করার সুযোগ নেই। যেমন কথার কথা, কোনো একটা এলাকার ভিতরে সেই মসজিদ, সেটি কোনো আম রাস্তার পাশে, পাবলিক রাস্তার পাশে, যেখানে জনসাধারণ চলাচল করে, সে রাস্তার পাশে না হয়, মহল্লার ভিতরে হয়, আর মসজিদের মুসল্লিগুলো ওই এলাকারই হয়, আর সেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে। যদি মসজিদের অবস্থা এমন হয়, তাহলে সেখানে ওই মহল্লার লোকদের জন্য দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করা মাকরুহ। আর যদি মসজিদ পাবলিক রাস্তার পাশে হয় এবং মুসল্লিগণ অন্য এলাকার হয়, অথবা ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে না, তাহলে এমন মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করার সুযোগ রয়েছে। যেমন আমরা অনেক রাস্তার পাশে মসজিদ দেখি যেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে না, যে কেউ এসে নামাজ পড়ে, যেমন বাজারের পাশে হোক অথবা পাবলিক রাস্তার পাশে হোক, যে নামাজের জায়গা নামে নির্দিষ্ট করা থাকে, যেমন কোনো বড় হোটেলের পাশে অথবা কোনো পাম্পের পাশে, মোবিল অয়েলের পাশে, বিভিন্ন ডিজেল পাম্পের পাশে আমরা দেখি ওই সমস্ত মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করলে নামাজ হবে, এতে কোনো সমস্যা হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের 2 নম্বর খণ্ডে 342 নম্বর পৃষ্ঠায়, আল বাহরুর রায়কের 1 নম্বর খণ্ডের 5 এবং 6 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানিয়ার 2 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায়, বেনায়ার 2 নম্বর খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 9 নম্বর খণ্ডের 3 এবং 4 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে এই মাসলার রেফারেন্স রয়েছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। যে মাসলার বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। মাসলা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।